আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুরনাহার আইরিন, সহকারী অধ্যাপক হিসেবে স্ট্রেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিকস যেমন হচ্ছে যে বাৎসরিক হেলথ চেকআপ। এই টপিকস এর উপরে যে এটির প্রয়োজনীয়তা কি এবং কেন করবেন আপনি বাৎসরিক চেকআপ? সাধারণত আমাদের কিছু রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা কারো ক্ষেত্রে হার্টের সমস্যা, কিডনির সমস্যা। এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারি না। এটা এমন একটি পর্যায়ে চলে যায় তখন হয়তো আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। এজন্য হচ্ছে আমরা যদি রেগুলার চেকআপ এর মাধ্যমে এই রোগগুলো নির্ণয় করতে পারি তখন কিন্তু রোগগুলো আ আর্লি স্টেজে ধরা পড়বে এবং সেটা আমরা চিকিৎসার মাধ্যমে তখন রোগটা কন্ট্রোল করা সম্ভব হবে। বিশেষ করে ডায়াবেটিস যদি থেকে থাকে বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ৪০ এর পরে এই হেলথ চেকআপ এর গুরুত্ব অনেক। যাদের বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন এই রোগগুলো থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস আছে বা কিডনির হয়তো আপনার ক্রিয়েটিনিন পয়েন্ট বেড়েছে আছে কিন্তু আপনি জানেন না আপনার কিডনির ক্রিয়েটিনিন বেশি। কাজে আপনি যদি এই চেকআপ এর মাধ্যমে যদি রেগুলার স্ক্রিনিং মাধ্যমে থাকেন তখন আপনি জানতে পারবেন এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এ আ আ সাধারণত আমরা কি জিনিস করে থাকি এই পরীক্ষার মাধ্যমে জেনে থাকি। আমরা সাধারণত রক্তের একটি রুটিন পরীক্ষা করে থাকি যেখানে কারো রক্তশূন্যতা আছে কিনা এটি জানতে পারি। তাছাড়া আমরা কিডনির পয়েন্ট করে থাকি, ইসিজি করতে পারি, ইকো করতে পারি, লিভারের পরীক্ষা করে দেখতে পারি। কারণ আজকাল আমাদের একটি অন্যতম লিভারের একটি রোগের অন্যতম কারণ হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। কাজে আমরা একটা সিম্পল পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাম যদি করে থাকি সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভারটা আর্লি স্টেজেই ধরা পড়ে এবং আপনি এই রোগটির থেকে আপনি বাঁচতে পারবেন। তাছাড়া যদি ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলে আপনি কোন স্টেজে আছেন সেটিও আপনি বুঝতে পারবেন। এ কারণেই হচ্ছে আমাদেরকে বাৎসরিক চেকআপ গ্রহণ করতে হবে এবং আমাদেরকে রোগ আগেই প্রতিষেধের আগে আমরা যেন প্রতিরোধ করতে পারি সেজন্যই হচ্ছে আমাদেরকে এই চেকআপ করতে হবে। ধন্যবাদ।